राधा संग नाचे सावरिया राधे राधे राधा संग नाचे सावरिया दर्शन करके आओ सबाई मिले एकसाथे आबार प्रेम से बोलिए राधा रानी की जय बांके बिहारी लाल की जय मैं राधे राधे का मैं शाम शाम राधे राधे हरि हरि मैं राधे राधे का मैं शाम शाम राधे राधे हरि हरि मैं राधे राधे प्रेम से बलिए मधुमाय वृंदावन धाम की जय बांके बिहारी लाल की जय राधे राधे রাধে রাধে তাই মধুময় শ্রীধাম বৃন্দাবন সেই মধুময় বৃন্দাবনের রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি এলেন কোথায় শ্রীধাম নবদ্বীপ মাঝে সেই নদী আর চাঁদ গৌর হরি আর সেই শিবাস অঙ্গন মাঝে খোল করতাল সঙ্গে লয়ে আর ভক্তগণকে সঙ্গে লয়ে মনের আনন্দে আমার গৌর হরি হরিনাম সংকীর্তনে বিভোর কেমন করে নৃত্য করছে আমার গৌর হরি বৈষ্ণব মহাজন তিনি পদাবলীতে কলঙ্কি পদ রচনা হ্যাঁ কেমন করে নাচছে প্রভু মহাজন বলছে দেখো দেখো সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরে কীর্তন মে সুন্দর লালা লালা নাচত শ্রী হরি কীর্তন মে হরে চন্দন তিলক মনোহর অলকা শোভেন কপালন আরি ভালে চন্দন তিলক মধুকর আলোকা শোভারি কপাল নমে নাচত শিহরে কীর্তন মে সুন্দর হরে হরে নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শিহরে কীর্তন মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে আজ আমার গৌর হরি হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে শ্রীবাস অঙ্গনে হরিনাম বাবা বন্ধ করে দিয়েছে আর যেই না বন্ধ করে দিয়েছে শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে আসছে গৌর হরি গৌর হরি তুমি এত সুন্দর হরিনাম গাইতে গাইতে নাম বন্ধ করে দিলে কেন শ্রীবাস তোমরা যে আমাকে বলো ব্রজে যারা নদী আয় তারা তাহলে ব্রজের সবাইকে তো আমি দেখতে পাচ্ছি শ্রীবাস কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না শ্রীবাস পণ্ডিত বলছে ও প্রভু তুমি কার কথা বলছো দয়াময় কেন শ্রীবাস তোমরা যে আমাকে বলো কি প্রভু
আচ্ছা শিবাস, তোমরা যে আমাকে বলো শিবাস, আমি নাকে ওই ব্রজে কানা, একবার বলো শিবা কথায় আমার দাদা বলা, আর আমি নাকি ব্রজে একবার বলো শ্রীবাস কোথায় দাদা আমার দাদা বলাই, ও তার অদর্শনে আমি প্রাণে মরে ও তার দর্শনে আমি প্রাণে ও তার আদর্শনী আমি প্রাণে মরি, আদর্শনে আমি প্রাণে একবার বলো শিবাস তারা করে, একবার বলো শিবাস তারা করি, বলো কোথায় দাদা হলো ধারি, একবার বলো শিবাস তারা করে, আর কোথায় দাদা হলো একবার দাদি, বলো শিবাস তারা করে, আর কোথায় দাদা হলো দাদি, বলো বলো শিবাস তারা করে, কোথায় দাদা হলো দাদি, বলো শিবাস তারা করে, কোথায় দাদা হলো দাদি, একবার বলো শিবাস দাদা করি। তাই আজ আমার গৌর হরি শিবাস অঙ্গন মাঝে বলাই দাদাকে খুঁজে না পেয়ে আজ বলাই দাদার অদর্শনের ভাবে প্রভু বিভোর হয়ে আছে। তামা বৃন্দাবনের ব্রজের কানাই যখন এসেছেন মা, তাহলে দাদা বলরামও তো এসেছে নাকি? হ্যাঁ, ভাই কানাই যদি নবদ্বীপে এসে থাকে, তাহলে কলিযুগে দাদা বলরাম তিনি কোথায় এলেন? কোথায় এলেন? হ্যাঁ, বলছে দেখো এই কলিযুগে দাদা বলরাম এসেছেন কোথায়? আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো আজ রারে দেশনা, একই চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘর, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো আর শুভ মাঘমা শুক্ল ত্রয়োদশী জনমিলা হলো হারায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে, ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি গো ধরে, ধরণী মণ্ডল
তাদের আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না আজ রে। আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে। আমার হৃদয় চাঁদি আগমনে আনন্দ আর ধরে না আজ রে। আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে। হৃদয় চাঁদি আগমনে আনন্দ আর ধরে না রে। নিতাই চাঁদে আগমনে তাই তাদের আগমনে আনন্দ আর ধরে না রে। নিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। হারায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে। হারায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে তাহলে এই কলিযুগে আমার দাদা নিতাই চাঁদের আগমন হলো কোথায় মা? কি বললাম? রাঢ় দেশে এক চক্রা গ্রাম। আচ্ছা, রাঢ় দেশ কাকে বলে? কাকে বলে রাঢ় দেশ? বর্ধমান, বীরভূম আর বাঁকুড়া, এই তিনটি জেলার কিছু কিছু অংশ নিয়ে তৈরি হয়েছে রাঢ় দেশ। আর এই রাঢ় দেশেই কিন্তু আমার নিতাই চাঁদের আগমন, যেটা বীরভূম জেলা। হ্যাঁ, আগে ছিল এক চক্রা ধাম, এখন নাম হয়েছে বীরচন্দ্রপুর। সেই বীরচন্দ্রপুরের পিতার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। কি বললাম? মায়ের নাম পদ্মাবতী। তার গর্ভ আলো করে আমার নিতাই চাঁদের আগমন। দেখতে দেখতে পিতা মাতার স্নেহে ছত্র ছায়ায় সন্তান বড় হতে লাগলো মা। কিন্তু যত বড় হয় ছেলের ভাব দ্বারা হয় অন্যরকম। আমাদের ঘরের ছেলেমেয়ের মতো না মা। আমাদের ছেলেমেয়েরা কি করে? সময় পেলেই মোবাইল নিয়ে বসে থাকে, কি তাই না? হ্যাঁ, মোবাইলে গেম খেলবে, আড্ডা মারতে চলে যাবে, তাই না? কিন্তু আমার ওই ছোট্ট কুবে, মানে আমার নিতাই চাঁদের ছোটবেলার নাম ছিল কি? ভালো করে শুনে রাখবেন মা। কি না? কুবে। দেখো, এই যে তোমরা আজকে হরিকথা শুনতে বসেছ মা, জানবে এটাও কিন্তু প্রভুর স্বীকৃতি ছাড়া কখনোই সম্ভব নয়। আজ যদি আমি অসুস্থ হয়ে পড়ে থাকতাম, আমি এখানে আসতে পারতাম না হরিনাম গাইতে, কখনোই সম্ভব না। প্রভু কৃপা করে এসেছে বলে আজ আমি এখানে আসতে পেরেছি। তোমরাও এখানে এসেছো, ভগবান চেয়েছে বলেই আজকের এই তিথিতে এই বাসরে বসে হরিকথা শুনতে পারছো না। কিন্তু সেটাকে অবজ্ঞা করে যদি আমরা ঘরে চলে যাই, এই 84 লক্ষ জনই ভ্রমণ করবার পর সাধের এই মানব জন্ম পেয়েছি, হরি ভজনের জন্ম পেয়েছি মা। না জানি এর পরে কোন কুকুর জনি, কোন কুকুর কুলে আমি জন্মগ্রহণ করব, নাকি সমুদ্রের হিংস্র মাছ হব, নাকি বনের হিংস্র পশু হব, আমরা কেউ জানি না। হরি ভজনের যোগ্য দেহটা যখন প্রভু দিয়ে পাঠিয়েছে মা, সেটা দিয়ে একটু সেবা করতে জানতে হবে। দেখো মা, একটা মায়ের গর্ভ থেকে যেমন 5টা ছেলে হয়, 5টা ছেলে কিন্তু 5 রকম তৈরি হয়। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, আবার কেউ চোর, আবার কেউ গোবিন্দের ভক্ত। তাহলে ভেবে দেখো তো মা, একই পিতার ঔরস আর একই মায়ের গর্ভ, কিন্তু 5 জন 5 রকম। সবাই তো গোবিন্দ সেবায় লাগলো না গো মা। গাছে যখন আম ধরে, যখন কুয়াশা পড়ে, কুয়াশায় কি হয়? কিছু আমের গুটি ঝরে পড়ে যায়। তাই হরিবাসরে এসেও যদি মনে আশা জন্মে যায়, একবার রাত হয়েছে, ঘড়ি দেখবো, বাড়ি যাব, খেতে হবে, প্রসাদ পাবো, যদি খাওয়ার ঘুমানোর দিকে মন চলে যায় মা,
এই কুয়াশা যখনই মনে এসে যাবে, জানবে গোবিন্দ সেবা থেকে তুমি বঞ্চিত হইবে। এরপরে কিছু আম দেখবে বড় হয়, পাড়ার ছেলেপেলেরা কি করে, এসে গাছে ঢিল মারে, তাই না বাবা? আর ঢিল যেই মারে সঙ্গে সঙ্গে আরো কিছু আম পড়ে যায়, তাই তো? তা হরিবাসরেও ঢিল মারে কেমন করে, এই দিদি এই রাত হয়েছে বুঝতে পারছিস, একা একা যেতে পারবি না, তা আমি তো যাচ্ছি, তুই কি আমার সঙ্গে যাবি? গোবিন্দ সেবায় পৌঁছে যায় কি মা, তাই না? বাজারে যে আমরা খুঁজে খুঁজে দেখবো কোন আমটা ভালো মিষ্টি, কোন আমটা ভালো পাকা, তাই না? তাহলে যেই আমটা মিষ্টি, যেই আমটা পাকা, আমরা কি করি, সেই আমটাকে খুঁজে খুঁজে এনে আমরা গোবিন্দ সেবায় সেবা দিই, তাই তো? গোবিন্দ সেবার উদ্দেশ্যে তাকে লাগে। তাহলে এখানে উমা যত ভক্ত তোমরা এখন বসে আছো, জানবে এখানে থেকে হরি নামে যত তোমরা পরিপক্ক পাকা হতে পারবে, ততই কিন্তু তোমরা গোবিন্দের সেবার উপযোগী হয়ে যাবে না, তাই গৌর হরি বল হরি। সবার ভাগ্যে গোবিন্দ সেবায় লাগা হয় না মা, আর সবাই গোবিন্দের অধরামৃতের প্রসাদ হতে পারে না। জয় রাধে রাধে। সবাই যদি হরিনাম শুনতো তাহলে সবার উদ্ধার হয়ে যেত, পড়ে থাকতো কারা? এই আপনার আমার মতো অধমজনের আমার, যারা দুদণ্ড বসে হরি কথা শুনবার মন আমাদের আসে না, সেই সংসারে আমরা বড় ব্যতীত মা। মনে পড়ে কবে জানো? যেদিন দেখবে সংসারের আপন মানুষগুলো আমাদেরকে আঘাত করে, যাদের জন্য এত কিছু করলাম, দিনের শেষে তারা যখন আঘাতটা দেবে বাবা, তখন যে গোবিন্দের কথা আমাদের মনে পড়ে, হে দয়াময়, এতদিন যাদের কথা চিন্তা করে তোমায় ভজন করিনি, আজ তাদের চোখে আমি, তারাই আমাকে দেখতে পারে না প্রভু, তারা আমাকে এত কষ্ট দিল, তখন গোবিন্দের কথা স্মরণ হয়। যখন দুঃখ পায়, সংসারের মানুষগুলোর কাছে কষ্ট পায়, তখন ভগবানের কথা মনে থাকে, কিন্তু যখন মনে সুখ থাকে, আনন্দ থাকে, তখন একবারও তার কথা স্মরণ হয় না। সুখ দুঃখ উভয় সময় তাকে স্মরণে রাখতে হবে না, উভয় সময় যদি তাকে সঙ্গে নিয়ে চলতে পারো, গোবিন্দই তোমার পথের সাথী হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি। তাই আজ আমার সেই নিতাই জানেলেন কোথায়, রার দেশের এক চক্রা গ্রাম। দেখতে দেখতে ছেলে যত বড় হয় মা, ভাবধারা হয় অন্যরকম। বনে যে শাখাগণকে নিয়ে কোনোদিন খেলে রামলীলা, আবার কোনোদিন খেলে কৃষ্ণলীলা। আজ বনে এসে বন্ধুদেরকে ডেকে বোঝায়, শোন শোন এদিকে এদিকে, বলি কাল খেলেছিলাম কৃষ্ণলীলা, আর আজ খেলবো রামলীলা। বা বাবা, এই তবে আজকে কে কে সাজবি? শোন, আজকে তুই হবি রাম, হ্যাঁ, তুই হবি হনুমান, আর তুই হবি রামকুমার। সবাই বলছে বেটা, এ রাম, এ সীতা, এ হনুমান, এ জাম্বুমান। তাহলে তুমি কি সাজবে? আমি কি সাজবো জানি? সংসদ লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, সাজিব। তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ 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 সাজিব। তাই মায়েরা, বনের মধ্যে কেউ হয়েছে রাম, কেউ হয়েছে হনুমান, কেউ জাম্বুমান, হ্যাঁ, তেমন করে সুন্দর করে নিজেরা সেজে গুজে বনের মধ্যে খেলা করছে, আর গুনগুন গুনগুন করে বদনে রাম নাম গাইছে। দেখো এখানেও আমাদের খুবের শিক্ষা দিল মা। বাড়িতে আমরা কর্ম করি, আমরা তো সংসারী জীব, তাই তো? কাজ বাজ ফেলে রেখে আমরা যদি সারাদিন বসে বসে হরি নাম করি মা, আমাদের হবে? হবে না। সংসারে কাজও করতে হবে, আবার তাহলে হরি নামটাও গাইতে হবে। গাইব কখন? হাতে কর্ম, মুখে না। কাজ করতে করতে একটু হরি নাম দিয়ে নেবো, তাতেই আমার হয়ে যাবে হরি বল হরি। হ্যাঁ, তা বনের মধ্যে খেলা করছে আর বদনে রাম নাম গাইছে। কেমন ভাবে? রাম
সীতাপতি সুন্দর রাম তুমি সীতাপতি সুন্দর রাম তুমি সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর রাম তুমি সীতাপতি সুন্দর হে সীতাপতি তুমি অগতির গতি সীতাপতি তুমি আগতির গতি তুমি জানকী বল্লভ সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর আজকে ছোট্ট কুবের বনের মধ্যে আজকে রামলীলা খেলা করছিল। আর ওদিকে কি হলো জানো? হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাইরে এসে ডাক দিল, পণ্ডিত পণ্ডিত। দরজাটা খুলে দেখে বাইরে একজন সন্ন্যাসী এসে দাঁড়িয়েছে। পণ্ডিত, আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাবো। বাহ, এ তো বড় সৌভাগ্যের কথা। শাস্ত্রে বলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসে। আমি কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবে গৃহমাঝে ভক্তের চরণ ধুলি পড়ে। পদ্মাবতীকে ডাক দিয়েছে, পদ্মা পদ্মা, দেখো আজ আমাদের গৃহে একজন বৈষ্ণবের আগমন। যাও, বিলম্ব করো না, সন্ন্যাসীর সেবার আয়োজন করো। হ্যাঁ, ঘরে বেশি কিছু ছিল না, মা যা কিছু ছিল তাড়াতাড়ি রন্ধন করে আজকে পদ্মাবতী সেই সন্ন্যাসীকে সেবা দিচ্ছে। আর আয় পণ্ডিত বলছে, শোনো পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবয়া আর অনেকে বাকির পানে বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব শিবার বৈষ্ণব শিবা আয়োজন না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে এবার। না দিয়ে বৈষ্ণব শিবা আর নিস্তার পেয়েছে কিবা তার সাথে যুধিষ্ঠিরাজ তার সাথে যুধিষ্ঠিরাজ আর তার সাথী যুধিষ্ঠিরাজ তার সাথী যুধিষ্ঠিরাজ তুমি বৈষ্ণব সেবা
যুধিষ্ঠির আর আয় পণ্ডিত পদ্মাবতীকে ডেকে বলছে, যাও পদ্মা, সন্ন্যাসী ঠাকুরের সেবার আয়োজন করো।